আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় মেঘ রয়েছে। এই মুহূর্তে সকাল 10টার হিসেবে যদি আমরা এই মুহূর্তে আকাশে মেঘের চিত্র দেখি, দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সিলেটে, বরিশাল, খুলনা, মহেশখালী, কালাই, মেহেরপুর এই সকল অঞ্চলে কিছুটা ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, রংপুর, ঢাকা এই সকল অঞ্চলে ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর অতিবারী মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতা, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে। এছাড়া খড়গপুর, জলেশ্বর এবং জামশেদপুর, রাঞ্চিতেও দেখা যাচ্ছে অতিবারী মেঘ। ধানবাদেও থাকছে অতিবারী মেঘ এই মুহূর্তে। আপনাদেরকে যদি এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দেই, দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। মৌলভীবাজার, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে দেওঘরে, মালদাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাগলপুরেও থাকছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। দুপুর 1টার দিকে যদি দেখি, দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে খানিকটা বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, পঞ্চগড় এই সব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। তবে অতিবারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের শিলচরে এবং গোপালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও থাকছে বৃষ্টি। আর পূর্ণিয়াতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওপর দিয়ে বাংলাদেশের টেকনাফে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে দুপুর 1টার তথ্য অনুযায়ী। বিকেল 4টায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, কলাপাড়া, বরিশাল, টেকনাফ, মহেশখালী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর অন্যান্য জেলাগুলোতে তেমন একটা বৃষ্টি থাকছে না, তো কোথাও কোথাও সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর এছাড়া ভারতের উত্তরবঙ্গে শিলং, গুয়াহাটি, গোপালপাড়া এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 7টার দিকে যদি দেখি, ফেনী, নোয়াখালী, হাতিয়া এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যা 7টার আপডেট অনুসারে। এছাড়া মহেশখালী, টেকনাফেও কিছুটা বৃষ্টি হতে পারে। আর বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। আর অন্যান্য অঞ্চলগুলোতে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আর অপরদিকে গুয়াহাটি, শিলংয়ে কিছুটা বৃষ্টিপাত থাকছে 7টার দিকে। রাত 11টার দিকে যদি দেখি, রাত 11টার দিকে বাংলাদেশে বরিশাল, এরপর হাতিয়া, কলাপাড়া, খুলনা এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া ফিরোজপুরে থাকছে কিছুটা বৃষ্টি এবং মাদারীপুরেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না রাত 11টার আপডেট অনুসারে। 3টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল, লালমোহন, নোয়াখালী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, সিলেটে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের রংপুর, পঞ্চগড় এবং সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে কলকাতা, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। সকাল 7টার দিকে দেখলে, সকাল 7টার হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এই সকল অঞ্চলে। তবে ময়মনসিংহ কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাকাই এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে। মতিরহাট, বরিশাল, লালমোহন এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকতে পারে। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সকাল 7টার দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে। আর উত্তরবঙ্গে গোপালপাড়া, গুয়াহাটিতেও থাকতে পারে বৃষ্টি। আর আইজলেও থাকতে পারে বৃষ্টি। এই মুহূর্তে আপনাদের যদি আগামী 24 থেকে 48 ঘন্টা মোট বৃষ্টিপাতের পরিমাণ আপনাদের দেখিয়ে দিই। আগামী 12 ঘন্টা তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হাতিয়া, চরপেশন, নোয়াখালী, বরিশাল, কলাপাড়া, টেকনাফ, মহেশখালী এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যান্য অঞ্চলগুলোতে অতি সামান্য বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের সিলেটেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ থাকছে ছিটেফোঁটা বৃষ্টি। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে অতি সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তবে কিছুটা একটু বাড়ির দিকে আছে খড়গপুর, বলেশ্বর এই সকল অঞ্চল এবং হলদেবাড়ি। আর উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী 12 ঘন্টা। আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচরে কিছুটা অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টা তথ্য অনুসারে। যদি আমরা আগামী 24 ঘন্টার হিসেবে দেখি, আগামী 24 ঘন্টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা, বিশেষ করে বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফিরোজগঞ্জ, সেনবাগ, চরপেশন এবং হাতিয়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া মহেশখালী, টেকনাফেও থাকছে বৃষ্টিপাত। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, বিশম্বরপুর, মৌলভীবাজার এবং ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে
কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর আগামী 48 ঘন্টা হিসেবে যদি আমরা দেখি, 48 ঘন্টায় দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো সিলেট, ময়মনসিংহ, রংপুর, কালাই এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কলাপাড়া, বরিশাল, হাতিয়া, লালমোহন এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অন্যান্য অঞ্চলগুলোতে থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আর ভারতের পশ্চিমবঙ্গেও কিছুটা ভারী বৃষ্টি প্রবেশ করবে। তবে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, তুরা, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চলে। আপনাদের যদি এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রার অবস্থা দেখিয়ে দিই, এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশ ও রংপুরে 28 ডিগ্রি, কালাই 27, রাজশাহী 27, ময়মনসিংহ 27, সিলেট 27 এবং মেহেরপুরে 26, ঢাকাতে 27, কুমিল্লাতেও 27। দুপুর 1টার দিকে তাপমাত্রা কিছুটা কমতির দিকে দেখা যাচ্ছে। রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী সব কয়টা অঞ্চলে 26 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে। খুলনাতেও 26 ডিগ্রি, বরিশালেও 26 ডিগ্রি। তবে কিছুটা ভারী তাপমাত্রা দেখা যাচ্ছে কুমিল্লাতে 27 ডিগ্রি, আর চট্টগ্রামে 26, মহেশখালীতে 25 এবং টেকনাফে 26 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। আর ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কলকাতা, খড়গপুরে 26 ডিগ্রি, জামশেদপুরে 25, রাঁচি 23, ধানবাদ 25, দেওঘরে 24 ডিগ্রি এবং মালদাতে 26 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দুর্গাপুরে 26, বর্ধমানে 26, শান্তিপুরেও 26 ডিগ্রি। অর্থাৎ বেশিরভাগ অঞ্চলেই দেখা যাচ্ছে দুপুর 1টার দিকে ভারতের পশ্চিমবঙ্গে 25, 26, 24 এর মধ্যেই ওঠানামা করছে। আর অপরদিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে শিলিগুড়িতে 25, আলিপুরদুয়ার 25, গোপালপাড়া 26, গুয়াহাটি 27, শিলং 19, তুরা 24, শিলচরে 26 এবং আইজলে 23 ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকে দুপুর 1টার আপডেট অনুসারে। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।